এশিয়ার সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত? একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশের দেশ রক্ষায় নয়, অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বিশ্বমঞ্চে নিজের প্রভাব বিস্তারেও সামরিক শক্তি অত্যন্ত বিবেচ্য বিষয়। আর এজন্যই বিশ্বের প্রতিটি দেশ তার সামরিক শক্তিকে প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা করে থাকে। অনেক দেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে শুধু সামরিক খাতে। বাংলাদেশও তার সামরিক খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। প্রতি বছর জাতীয় বাজেটের একটি বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা হয়। বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশের মহড়া এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এমনকি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশ 1971 সালের 9 মাসে দীর্ঘ একটি যুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এজন্য অনেকে জানতে চান, নতুন কোনো যুদ্ধে জড়ালে বাংলাদেশ আরও জয়ী হবে কিনা। অনেকে জানতে আগ্রহী বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতা কতটা। চলুন তবে জেনে নেই বিশ্বের মধ্যে, বিশেষ করে এশিয়ার সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। সে অনুযায়ী 2025 বিশ্বের শীর্ষ 145টি দেশের সামরিক শক্তি র্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান 47তম। তবে এবার এশিয়ান মিলিটারি অ্যাথে 2025 শীর্ষ আলাদা একটি রিপোর্ট প্রকাশ করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের 45টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান 17তম। প্রতিবেশী মিয়ানমারের অবস্থান বাংলাদেশের এক ধাপ নিচে এবং বাংলাদেশের ঠিক উপরে রয়েছে উত্তর কোরিয়ার অবস্থান। মোট 60টি আলাদা আলাদা বিষয়কে বিবেচনা করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। সৈন্য শক্তির দিক থেকে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। এছাড়াও কোন দেশের কাছে কি কি আধুনিক অস্ত্র রয়েছে তালিকা তৈরি করার সময় সেটিও খতিয়ে দেখা এবং সমীক্ষা করা হয়েছে। সেনাবাহিনীর আকার, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তিকেও বিবেচনা করা হয়েছে এই সমীক্ষায়। গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক অনুযায়ী এশিয়ার সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে রাশিয়া, তবে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের দখলে। তালিকা অনুযায়ী এশিয়ার সামরিক শক্তিতে রাশিয়ার পরেই রয়েছে চীনের অবস্থান। এছাড়াও শুরুর দিকে আরও রয়েছে ভারত, তুরস্ক, দক্ষিণ কোরিয়ার মতো দেশ। পরমাণু শক্তিধর হলেও পাকিস্তানের অবস্থান বেশ কিছুটা নিচে। আর বাংলাদেশ রয়েছে 47তম অবস্থানে এবং এশিয়ার মধ্যে 17তম অবস্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় 7 লাখ। এর মধ্যে সক্রিয় সদস্য রয়েছে 1,63,000। বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে 17,400 জন সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে 25,100 জন সৈন্য। বাংলাদেশ মোট জনসংখ্যার 16 কোটির বেশি। এর মধ্যে প্রায় 6,61,00,000 মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার যোগ্য। রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর আকার খুব বেশি বড় না হলেও আধা সামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশ বিশ্বের 1 নম্বরে। বাংলাদেশে রয়েছে 68 লক্ষের বিশাল প্যারামিলিটারি ফোর্স। যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশ সবসময় তার সামরিক শক্তিকে শক্তিশালী এবং আধুনিকায়ন করার চেষ্টা করে চলেছে। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম কিনতেছে বাংলাদেশ। বাংলাদেশ তার নৌবাহিনীর জন্য সাবমেরিন কিনেছে। তুরস্ক থেকে আধুনিক ড্রোনও কিনেছে সেনাবাহিনীর জন্য। বাংলাদেশ তার বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার জন্য চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ সামরিক বাহিনীতে আরও কি ধরনের পরিবর্তন দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।